الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل الزبان كل پڑھو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حبيبنا ومحمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد
জোরে জোরে পড়েন দুরূদ ও মুমিন ভাইরা, ওরে আপনার দুরূদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি ও 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কার উপরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ خصاله صلوا عليه وآله। ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। رب يسرنا ولا تعسرنا وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حبيبنا محمد এ দুনিয়া সাথে হবে থাকতে কেহ পারবে না যখন আমি চলে যাব ওগো নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ও দুনিয়াবাসী ও মানব জাতি দিন ইসলামের ডাকে দাও গো সাড়া খোদার ডাকে হাও মাতোয়ারা ও দুনিয়াবাসী ও মানব জাতি দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হাও মাতোয়ারা আল্লাহর ডাকে হাও মাতোয়ারা ধন মালের মোহ তোমার আর কত কাল করবে তার ধন মালের মোহ তোমার আর কত কাল করবে তার আজরাইল আমিন কিন্তু সামনে খাড়া তিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হাও মাতোয়ারা বলেন দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হাও মাতোয়ারা ও দুনিয়াবাসী ও মানব জাতি দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা পূর্ণাঙ্গ দিন বারে বারে ডাকছে তোমায় মধুর স্বরে পূর্ণাঙ্গ দিন বারে বারে ডাকছে তোমায় মধুর স্বরে দোজখের ডাক কিন্তু বড়ই কড়া তিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা ও দুনিয়াবাসী ও
মানব সাথী দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা টানক তোমার নুবে তখন মৃত্যুর ঘণ্টা বাজবে যখন টানক তোমার নুবে তখন মৃত্যু ঘণ্টা বাজবে যখন পড়বে হাতে তোমার বন্দি করা ইন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা ও দুনিয়াবাসী ও মানব সাথী দিন ইসলামের ডাকে দাও গো সাড়া আল্লাহর ডাকে হও মাতোয়ারা মারহাবা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন প্রচার ও তাসাউফ শিক্ষা এই তালিমি মাসিক মাহফিলের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুসলমানদের ঘরে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী দেখা যাচ্ছে সবাই মুসলমান না। মুসলমান এর আরবি শব্দ মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে সত্যিকার অর্থে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসতে হবে, শুকর আদায় করে ইবাদত বন্দেগী করে পরিপূর্ণ দ্বীন ইসলামকে মানার পরে এ জীবন ত্যাগ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজকের এই তালিমি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুর রশিদ সাহেব, প্রধান বক্তা হিসেবে, প্রধান ওয়াইজ হিসেবে আলোচনা করবেন। আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম যশোর, তিনি অত্র মসজিদে সাবেক ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আমলে দুনিয়া আখিরাতে মান মর্যাদা বৃদ্ধি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবাজিরা, প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনাপানিকেরা, পদ্মার আড়ালে সম্মানিত অবলা সরলা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই দোয়াটির
অর্থ হলো আল্লাহ তাআলার নামে আমি সকাল করতেছি অথবা সন্ধ্যা করতেছি, এই আল্লাহ তাআলা আল্লাহর নামের উসিলায় আসমানের উপরে নিচে জমিনের উপরে নিচে যেখানে যাহা কিছু আছে, কোনো কিছু, কোনো বস্তু, কোনো মানুষ, কোনো সৃষ্টি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই বলি সুবহানাল্লাহ। কার নামের উসিলায়? আল্লাহর নামের উসিলায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, কোনো ক্ষতি করতে পারবে না। মাসমিহি, ওই নামের ওসিলার কারণে, নামের কারণে, কোরআন আল্লাহর নামের ওসিলায়। শাইউন ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়ালা ফিস সামাই, আসমানের মধ্যে যা কিছু আছে, যে যা কিছু আছে সকল কিছু এক জায়গায় করে হলেও কেউ ওই কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া সামিউল আলিম, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। তো এই দোয়াটি আমরা 3 বার করে পাঠ করব। কয়বার? সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ 3 বার করে পাঠ করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার করে, 3 ত্রিকে 9 বার করে পাঠ করবো ইনশাআল্লাহ। সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার ইনশাআল্লাহ। সকালে সূরা ইয়াসিন পাঠ করবো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক, জোহরের পরে সূরা রহমান, আসরের পরে নাবা। এছাড়া প্রতিনিয়ত কোরআন খতমের জন্য একাধারে কোরআন পাঠ করব। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে যাওয়া যায়, দৈনন্দিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, 3 পারা, যতটুকু সম্ভব হয়, যতটুকু আপনি সময় পাবেন, ততটুকু আপনার সম্ভব হয়, সমর্থ হয়, ততটুকু আপনি কি করবেন? তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে যেন সাহেব তৌফিক দান করেন। কোরআন আপনার মুক্তি, কোরআন আপনার জন্য মুক্তির কারণ হবে। আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষের দলিল হবে। কোরআন পক্ষের দলিল অথবা বিপক্ষের দলিল হবে। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার পক্ষে দলিল হবে, আপনার পক্ষে সাক্ষী দেবে। হুজ্জাতুল লাকা, আপনার পক্ষে সাক্ষী দেবে, আপনার পক্ষে দলিল হয়ে আল্লাহর কাছে পেশ করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি কোরআনের বিপক্ষে চলে যান তাহলে কি হবে? তাহলে কোরআনের বিপক্ষে যদি আপনি চলে যান তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। কোরআনের বিপক্ষে যাবেন কেউ? কেউ যাবে না। কোরআনের পক্ষে কারা আছেন? এই কোরআনে কারীম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি মহা সিটি, আমাদের জন্য একটা মহাগ্রন্থ, মহা উপদেশ, হিদায়াত, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম সকল সমস্যার সমাধান করতে পারে, সকল অসুবিধাকে সুবিধা করতে পারে, সকল অপরাধের শাস্তি দিতে পারে। এবং কোরআনে কারীম হোসেন রহমত, ইমানদারের জন্য উপদেশ, মুত্তাকিদের জন্য উপদেশ এবং পথ প্রদর্শক। আল্লাহ পাক কোরআনে বলেছেন, নানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল জালাল কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আমরা কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে রয়েছে শিফা। শিফা শব্দের অর্থ রোগের থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। এবং রহমত করবে। কত রোগ রয়েছে, সায়ে এবং জাহিরি এবং বাতেনি, মানুষের অনেক রোগ রয়েছে। জাহিরি শরীরের রোগ, বাতেনি অন্তরের রোগ, আছে না?
অবশ্যই আছে। অন্তরের রোগ আছে, শরীরের রোগ আছে, যত প্রকারের রোগ আছে এই কোরআনের কারণে, কোরআনের বরকতে ইমানদারদের জন্য এটা শিফা স্বরূপ, রোগের থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে পরিপূর্ণ কিতাব। কোরআনে কারীম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন মানব জাতির জন্য, নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামান দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিন ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, কোনো কমতি নাই। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, একটিও কমতি নাই। আল্লাহর নিয়ামত ভরপুর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেষ নবী আমাদের মাঝে দিয়েছেন, কোরআন দিয়েছেন, মানে নিয়ামতে ভরপুর, আর নিয়ামতের কোনো কমতি নেই। বলি সুবহানাল্লাহ। ওয়ারাদিতুল ইসলাকুমিল ইসলামা দীনা, আর আমি ইসলামকে দিন ধর্ম হিসাবে পছন্দ করেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরাও কি সন্তুষ্ট ইসলাম পেয়ে। এই দিন ইসলাম কি জিনিস? দিন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা। ইসলাম এমন এক ধর্ম, পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সব আছে। আপনি যদি চান আমি ব্যক্তি জীবন কিভাবে চালাবো, তাহলে আপনার কোরআনে কারিমে সেটা জানাই দিয়েছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানে যাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের ব্যাখ্যা, দলিল কোরআনে কারিমে রয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো জায়গায় বাদ নেই, কোরআন সব জায়গায় কোরআন রয়েছে। আজকের আমরা সব জায়গায় কোরআনকে মানি না, সব জায়গায় মানি না। কোথায় মানি? অল্প কিছু জায়গায় কোরআন মানি, অথচ কোরআনে কারিম হলো ইসলামের, কোরআনে কারিম আল্লাহর কিতাব হলো পরিপূর্ণ, আল্লাহর কিতাব হলো, আল্লাহর ইসলাম হলো পরিপূর্ণ। এতে কোনো কমতি নাই, কোনো বাল্টি নাই, কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। এমন মহান কোরআন আমরা পেয়েছি। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন পেয়ে আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি আমাদেরকে দিয়ে, নবীজি খুশি এবং আমরা উম্মতেরা আমরা খুশি। যারা কোরআন পেয়েছে, নবীকে পেয়েছে, তারা খুশি হতে হবে। কি হতে হবে? খুশি হতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কোরআন হলো আমরা মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং রোগের থেকে মুক্তি স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করেছি। কিন্তু ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম হবে, যারা জুলুমকারী হবে, অত্যাচারকারী হবে, নিজের প্রতি অপরের প্রতি, নিজের প্রতি মানুষ জুলুম করে, নিজের প্রতি কি করে? জুলুম করে। মানুষ নিজের প্রতি জুলুম করে। কি করে? কিরকম জুলুম করে? অনেক জুলুম করে, এটা বুঝতে পারছেন না। নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, মানে কি? জুলুমের দিকে, নিজের প্রতি জুলুম করছে। যে ব্যক্তি গুনার কাজ করতেছে, মানে নিজের প্রতি সে জুলুম করেছে। নামাজের শেষ বৈঠকের মধ্যে আমরা বলতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা। নামাজের শেষ বইটাকে দোয়াটি পড়তে হয়, পড়ি আমরা সব সময়। কি বলতেছে এর মধ্যে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা আমি আমার নফসের প্রতি, নিজের প্রতি অনেক বেশি জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। জুলমান কাসীর, অনেক গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। জুলমান কাসীর ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই গুনাহ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। ওগো আল্লাহ, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার রহমত দিয়ে, দয়া দিয়ে আমার গুনাহগুলো মাফ করে দিন। আমিন।
তাহলে কত বড় জুলুম মানুষ করতেছে নিজের প্রতি, যারা ইসলামকে মানতেছে না, দিন ইসলামকে পরিপূর্ণভাবে মানতেছে না, এরা নিজেদের প্রতি জুলুম করতেছে। কি করতেছে? জুলুম করতেছে নিজের প্রতি। তো এই নিজের প্রতি জুলুম করা, আমরা যা নামাজ আদায় করতেছি আমরাও জুলুম করেছি, যে কারণে আমাদের স্বীকার করতে হচ্ছে। নিজের প্রতি কখনো জুলুম করবেন না, এবং অপরের প্রতিও জুলুম করা যাবে না। অপরের প্রতি মানুষ জুলুম করে। কত প্রকারের জালেম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি শাহাদাতান বলে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, তাফসীরে এসেছে। এই কোরআনে কারীম যে ব্যক্তি কোরআনে কারীমকে কি করেছে? গোপন করেছে। কাতামা একতিম মানে গোপন করেছে। যে ব্যক্তি কোরআনে কারীমকে গোপন করেছে, এই গোপন করার অপরাধে এই ব্যক্তি সব থেকে বড় জালেম হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। কোরআনে কারীম যেখানে যেটা দরকার সেখানে সেটা লাগাইতে হবে, সেখানে সেটা বলতে হবে। কোরআনের হক কথাগুলো আমরা যারা জানি আমাদের জানাই দিতে হবে। এতে কোনো প্রকারের কৃপণতা করা যাবে না, কোনো ভয় পাওয়া যাবে না। কোরআনের হক কথাগুলো যে জায়গায় যেটা বলার দরকার সে জায়গায় সেটা বলতে হবে। প্রত্যেক জায়গায় কোরআনের কথাগুলো বলতে হবে। যদি কোনো ব্যক্তি না বলে সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। শুধু ছোট জালেম না, সব থেকে বড় জালেম। কোরআনের প্রত্যেকটা আয়াত বলে দিতে হবে, পড়তে হবে, বলতে হবে, জনগণকে জানাই দিতে হবে কোরআনে কোথায় কি বলছে। সম্মানিত হাজিরিন, আমরা প্রথম সেকশনে ছিলাম। আমরা যে খুতবার শুরুতে কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর আমাদের জানা দরকার। কি বলতেছে সূরা শুআরার মধ্যে আমরা পড়তেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চোখটা সামনে দেওয়ার দরকার, সামনে দিয়েছে। মাথা উপরে, মাথা দিয়ে, মাথা না থাকলে শরীর মানুষ বাঁচবে না। এটা প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত হিসাবে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। সম্মানিত হাজিরিন, জিসমানি ইবাদত রয়েছে। ইবাদত বন্দেগীর মধ্যে জিসমানি ইবাদত কি জিনিস? ইবাদত শরীরের মধ্যে যত প্রকারের নামাজ, রোজা, এগুলো করার দরকার। ইবাদত ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তিলাওয়াত কোরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত, খানা পিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, দুস্তি, সোহবত, নির্জন বাস, সফর, পিতা মাতা, সন্তানগণ, আত্মীয় স্বজন, পীর মুর্শিদ ও মুরিদের হক, এগুলো কি শরীর দিয়ে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আর একটা ইবাদত রয়েছে। ইবাদতে রুহানি ইবাদত, রুহানি বন্দেগী। রুহানি বন্দেগী কি? কলব থেকে যেটা আমল করা যায়, করতে হয়। কলবের মধ্যে কি রয়েছে? দোষ রয়েছে আর গুণ রয়েছে। দোষগুলো বের করতে হবে আর গুণগুলো ঢুকাইতে হবে, তাহলে ইবাদত হবে। দোষ কি কি, গুণ কি কি? দোষ রয়েছে 10টা, দোষ রয়েছে 10টা, রোগ রয়েছে। এগুলো রোগ বলা হয়, কলবের রোগ। রোগগ্রস্ত কলব কিন্তু জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। গুণগ্রস্ত কলব, পরিশুদ্ধ কলব জান্নাতে যাবে। সে কথা আমি পড়েছি প্রথম আয়াতেই। আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন, 88
79 নম্বর আয়াত, 88 89 নম্বর আয়াত। কি বলছেন? আমরা আরেকবার পড়ি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন ময়দানে মাশারে, হাসরের ময়দানে বিচারের সময় কারোর কোনো মাল সম্পদ, সন্তান সন্ততি, পারিবারিক ক্ষমতা, অনেকগুলো সন্তান আছে, অনেকগুলো সন্তান, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বিভিন্ন প্রকারের দুনিয়ার সম্পদশালী রয়েছে, ওই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা, ডাইরেক্ট কথা, আল্লাহর কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তাহলে কাজে আসবে নাকি? আল্লাহ তাআলা 79 নম্বর আয়াতে সূরা শুআরার মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি যে বা যাহারা কলবে সালিম মানে পরিশুদ্ধ কলব, নির্ভেজাল কলব, ভেজাল মুক্ত কলব নিয়ে যে ব্যক্তি হাজির হবে, আল্লাহর দরবারে আসবে, ময়দানে মাশারে উঠবে, এই ভেজাল মুক্ত কলব, কলবে সালিম পবিত্র কলব এবং পরিশুদ্ধ কলব নিয়ে যে ব্যক্তি উঠবে, এই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কলবে সালিম, তাহলে আমাদের কলবের কথা কোরআনে আছে না নেই? 132 জায়গায় রয়েছে, অনেক জায়গায় রয়েছে। কলব ভালো হলেই মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কলব যার নষ্ট হয়ে গেছে, রোগ এসেছে কলবে, ওই মানুষটা সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কলবে আকরাম, কলে মনের মধ্যে আকরাম আর মুখে আর আকরাম, এটা কি? মুনাফিক। এটা কলবের দোষ, কলবের রোগ। মুনাফিকের অন্তরে রোগ রয়েছে, তারা কি করে? মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কি? কলবের রোগ। কলবের রোগ কয়টা? 10টা। কিবরু, অহংকার। 2 নম্বর হাসাদ, হিংসা। বুগজ, অন্তরের শত্রুতা। গজব, রাগ, এই রাগ করে না মানুষ। তারপরে গিবাত, পর নিন্দা, এই কার? অন্তরের দোষ, অন্তরের রোগ। হেরস, লোভ লালসা, অতিরিক্ত লোভ লালসা, এগুলো কি? অন্তরের রোগ। তারপরে কেজব, মিথ্যা কথা বলা। বখল, বুখলুন মানে কি? কৃপণতা। কৃপণতা করে না মানুষ? করে। যারা আল্লাহ দেওয়া মাল খরচ করতে কৃপণতা করে, এই কৃপণতা করার কারণে এটা হবে কি? অন্তরের রোগে পরিণত, ধরা খেয়ে যাবে। রিয়া, লোক দেখানো বন্ধে কি? গুরুর বা মোগালাতা, অন্তরের ভুল ধারণা সম্পর্কে এলেন। এখন এই রোগগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তির একটা রোগ থাকে, তাহলে সে ব্যক্তি কি? রোগী। বলি নাউযুবিল্লাহ। সে ব্যক্তি কি? রোগী। কলবের রোগে রোগী, নাউযুবিল্লাহ। তার রোগটা কোথায় হয়েছে? অন্তরের মধ্যে হয়েছে। অন্তরে লাইগাছে আগুন, জল দিলে ও নেভে না। নেবে? উপরে জল ঢালবেন, নেবে? কলবের মধ্যে জল ঢালবেন কিভাবে? এই রোগের থেকে মুক্তি পেতে হবে কিভাবে ভাবেন? এবার আসি, আমরা পরে আসবো। এই রোগগুলো আসলে কি? উপরে পানি ঢাললে কাজ হবে না, এই রোগের থেকে মুক্তি পেতে হবে। এই রোগের মধ্যে 10টা রোগের একটা রোগ যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি রোগী, ওই ব্যক্তি হয়ে যায় মহা বড় ধরনের রোগী। বলি নাউযুবিল্লাহ। রোগী ব্যক্তিকে কি বলা হয়? মানুষ চিকিৎসা করে, চিকিৎসা করার জন্য চেষ্টা করে। তাহলে খেয়াল করে দেখেন, অহংকার আমাদের হৃদয়ে অনেক মানুষের মধ্যে অহংকার আছে। ওই ব্যক্তিটা রোগী, এটা চিকিৎসা করতে হবে না? চিকিৎসা করতে হবে। যদি হিংসা থাকে, ওটাও চিকিৎসা করতে হবে। কীভাবে দূর করা যায় হিংসা? এর রোগের ওষুধটা কি জানার দরকার আছে না? ওষুধ না খালে কি সে রোগ দূর হবে? এরপরে অন্তরে শত্রুতা, অন্তরে শত্রুতা করে মানুষ, আছে না? নয় আছে। অন্তরে শত্রুতা,
মুখে দেখা হলে কি, ওরে আল্লাহ বেশ বিহারি, খুব ভালো কথা, সালাম কালাম একটু বলে যে পিছনে পিছনে ওরে শত্রুতা, বিভিন্ন কথা রটায় মানুষ দেখতেছি। ছোট্ট বয়সে, অল্প বয়সে মানুষ এরকম মুখে সামনে সামনে অনেক কিছু বলে, পিছনে যাই শত্রুতা করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, অন্তরের রোগ। তারপরে গজব, রাগ, অতিরিক্ত রাগ কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ রসুলের কাছে একটা ব্যক্তি আসলো, তো ওই ব্যক্তি রসুলের কাছে বলতেছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আউসিনি মানে আমাকে কিছু উপদেশ দিন, হে আল্লাহ রসুল আমাকে কিছু উপদেশ দিন, যা আমি মানতে পারি, মেনে জান্নাতের দিকে যাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকদাব সালাসা মাররাত, লা তাকদাব, লা তাকদাব, লা তাকদাব মানে তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। একবার বলেনি, কয়বার? সালাসা মানে কি? তিনবার, মাররাতুন মানে বার, তিনবার রাসূল বললেন তুমি রাগ করো না। রেগে গেলেন তো হেরে গেলেন, বলছে রেগে গেলে মানে হেরে যেতে হবে, পরাজয় পালন করতে হবে। রেগে মানুষ যখন রেগে অনেক কিছু করে ফেলে, একটু পরে যেই বলে হ্যাঁ রে করেছি কি, সব নষ্ট করে ফেলেছে, সব ক্ষতি করে চলে ফেলেছে, কিন্তু আমার ক্ষতি আমি নিজেই করলাম। তাহলে রাগটা কি? অন্তরের রোগ, এটা দূর করতে হবে, চিকিৎসার ওষুধ খাইতে হবে। এখন এটা কার রোগ? অন্তরের রোগ। এই রাগের এখন চিহ্নটা কি, কারণটা কি, চিহ্নটা কি, এর ওষুধটা কি, এটা আমাদের জানতে হবে। 4 প্রকারের তারিফ, আসবাব, আলামত আর এলাজ। তারিফ মানে পরিচয়, রাগের পরিচয়টা কি, রাগটা কি জিনিস, আর আসবাব কারণটা কি, কোন কারণে রাগ করতিস, এই কারণটাও জানতে হবে। এবং এরপরে এটা কি, আলামত, চিহ্নটা কি, রাগ আসতেছে আপনার চিহ্ন কি, আর এরা চিকিৎসা, এবারে এই রোগের চিকিৎসাটা কি। যখন চিকিৎসা নিয়ে নেব, ওষুধ খালি আপনার রাগ যদি ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ, এই চিকিৎসা করতে হবে না? অবশ্যই করতে হবে, রাগের চিকিৎসা করতে হবে। আর গজব, গজব, গজব বললাম একটু আগে, গিবাত, গিবত পর নিন্দা, পরের নিন্দা করে, পরের খারাপ বলে, নিজের ভালো বলে আর পরের খারাপ বলে। এসব মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে, এরা কলবের রোগ, কলব ঠিক হয়ে গেলেই ওরা ঠিক হয়ে যাবে, আর পর নিন্দা করবে না, পরের দোষ, শুধু পরের দোষ নিয়ে আলোচনা করে। এরা মানুষ আছে না? আর কোনো কারণ, আর কোনো কাজ নেই, মনে আছে ওইটাই কাজ। মানুষ এক জায়গায় হলে কার কোনো দোষ আছে, আমি কিছুই জানিনি, কিছুই করতে পারিনি, কিছু আমল আমার মধ্যে নেই, কোরআন জানি না, হাদিস জানি না, কিছু জানি না, কিন্তু পরের দোষগুলি। নাউযুবিল্লাহ, অন্তরের রোগ, চিকিৎসা করতে হবে। এরপরে রোগ হলো হিরসুন, হেরস। এই হেরস কি? খোলা আছে, খোলা, টান দেন, ঠিক আছে, ঠিক আছে। সময় তো হাজির। হিরস, লোভ। এই লোভ কি জিনিস? লোভে পাপ, পাপে মৃত্যুই যায় মানুষ। এটা কি প্রবাদ বাক্য, ঠিক না? লোভে পাপ, পাপে মৃত্যু। তার মানে অতিরিক্ত লোভ করা যায় না, লোভ করা যায়, সেটা কি হালাল পন্থায় হতে হবে, সঠিক হতে হবে। লোভ করতে হবে নিজের স্ত্রীর প্রতি, এদিকে অন্যের স্ত্রীর প্রতি লোভ করে, নাউযুবিল্লাহ, ধ্বংস হয়ে যাবে না সে, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। খেয়াল করেন কত দিক মানুষ লোভ করতে পারে। সম্পদের লোভ, লোভের কারণে মানুষ কি করে? বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সব কি কবিরা গুনাহ। এই লোভ সব কার, কোন কি রোগে? এই অন্তরের রোগ। কোথার রোগ? অন্তরের রোগ, কলবের রোগ, রুহের রোগ। এটা দূর করতে হবে, চিকিৎসা করতে হবে, ঠিক কি নেই? অবশ্যই চিকিৎসা করতে হবে, অন্তরের রোগ থেকে বেরিয়ে আসতে হবে। অন্তরে কিভাবে গুণ ঢোকানো যায়, তাহলে অন্তরে কোনো রোগ রাখা যাবে না। এরপরে বুখল, কিজবুন, মিথ্যা, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলে মানুষ,
অন্তরে যদি কোনো রোগ থাকে, অন্তরের রোগের কারণে মানুষ মিথ্যা কথা বলতে থাকে, এটাও কি চিকিৎসা করতে হবে। কারণ কি, এটা ব্যাখ্যা আসলে একা করে আপনার শিখতে হবে। এগুলো আছে, আমরা প্রথমে বর্ণনা করতেছি কি কি রোগ রয়েছে, কি কি কারণে রোগ আসতেছে, এবং চিহ্নটা কি, কারণটা কি, চিহ্ন কি এবং চিকিৎসাটা কি, এগুলো শিখতে হবে। আপনার একটু সময় দিয়ে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনার ফরজ, প্রত্যেকের উপর কি ফরজ। রোগের থেকে দূর করতে গেলে জানতে হবে না, জানতে হবে, জানার জন্যই শিক্ষা গ্রহণ করা, চেষ্টা করা সহজ। আপনার কষ্ট করতে হবে, মেহনত করতে পারলেই করাটাই হচ্ছে ফরজ, আল্লাহর হুকুম। কারণ রোগ থাকলে সে জান্নাত পেতেছে না। আমার তো জান্নাতে যেতে হবে, জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে, আল্লাহ জান্নাতে যেতে হবে, এর জন্য আমার কি চেষ্টা করাটাই ফরজ। তো এরপরে বখল, কৃপণতা, শরীয়তের বিধান মোতাবেক মাল খরচ করিতে দিলে না চাওয়া, শরীয়তের বিধান মোতাবেক মাল খরচ করতে দিল চায় না। যদি কারণ না চায় তাহলে অন্তরের রোগ এসে গেছে, কৃপণতার রোগ। এই কৃপণতার রোগ সম্পর্কে, কৃপণ সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, যে যারা কৃপণতা করেছে এবং মাল সম্পদ দুনিয়ায় এক জায়গায় করে পুঁজি করেছে, সে ব্যক্তিগুলো কি হবে, অনেক সম্পদ এক জায়গায় করে রেখে দিয়েছে, রেখেছে মরি গেল, কোথায় গেল, মৃত্যুবরণ করল, কি লাভটা হইল। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে বলেছেন, কোরআনে বকিল সম্পর্কে বলেছেন, তাদের কি করা হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে মাল সম্পদটা। হাদিসে আসছে সেইটা হবে সাপ, কি সেই সাপের দুইটা মুখ দেওয়া হবে, নাউযুবিল্লাহ, দুইটা মুখ। আর সেই সাপ দুইটা মুখে দিয়ে 200 আলে কামড়াবে, কোথায়, 200 আলে, বলি নাউযুবিল্লাহ। 200 আলে কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই পুঁজিভূত সম্পদ। পুঁজি করে রেখে আসলে আমি আজকে সাপ হয়ে গেছি, এই বলবে আর কামড়াতে থাকবে, বলি নাউযুবিল্লাহ। সম্পদ পুঁজি করি শুধু রেখে গেলেন, শরীয়ত মোতাবেক খরচ করলেন না, তাহলে কি হলো, কৃপণতার রোগ এসে গেল, নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, এর সম্পর্কে হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। বাখিল মানে কি, কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না, বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কৃপণতা করবো, কখনোই নয়। তারপরে আসলে অনেক ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা রোগের পিছনে কারণ কি, আসলে ব্যাখ্যা কি, চিকিৎসা কি, এগুলো এক এক করে আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। এক এক করে আমরা জানবো, যারা জানেনি অবশ্যই শেখার জন্য চেষ্টা করব, রোগের চিকিৎসাটা কি। এরপরে আর একটা রোগ আছে রিয়া, লোক দেখানো ইবাদত, শিরিক। লোক দেখানো ইবাদত, লোক দেখানোর জন্য মানুষ যে কাজ করে, লোকের প্রশংসা, গুণকীর্তন বা জনদিকেরও কাজ করা হয়, আমল করা হয়। যেমন নামাজ, এটা ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য। নামাজ পাওয়ার অধিকার কার আছে, আল্লাহর। শুধুমাত্র নামাজের অধিকার আছেন আল্লাহ, আল্লাহ পাকে এটা পাবে। নামাজ পড়তে পারবে কার জন্য, আল্লাহর জন্য। আপনি মানুষের জন্য যদি পড়েন তাহলে রিয়া। নামাজ রোজা রাখতে হবে আল্লাহর জন্য, রোজা মানুষ মানুষের জন্য রাখে না, রোজা রাখে কার জন্য, রোজাটা আল্লাহর জন্য রাখে। কিন্তু নামাজ কিন্তু মানুষের করতে পারে না, সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ে এবং বলেছে যদি অন্তরে ধারণা হয় যে আজকে যদি না যায় মানসিক কবেন কি, মানসিক কবেন কি, মানুষটা খারাপ কবে আমার, তুই নামাজ শুক্রবারও নামাজ পড়িস নি, বলবে না। নিজের বউ পর্যন্ত তার গালিগালাজ করবে, তোমার শুক্রবারেও নামাজ পড়ো না, খারাপ কবে না, কবে না, কবে। এই খারাপ ধারণা মানে এর থেকে বিরত থাকার জন্য, এই কারণে এই লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, শুধু নামাজ না, দান সাদাকা আছে, দান সাদাকা লোক দেখানো করা যায়, কিন্তু করা যায় এবং এটা এই নিয়াতটা বাদ দিয়ে, লোক দেখানো বাদ দিয়ে আল্লাহর জন্যই করবো, সহি নিয়াতে করতে হবে। করতে পারলে আমি সেটা ভালো চিকিৎসা, সহি নিয়াতে করতে হবে। আল্লাহর জন্য আমি নামাজ পড়তেছি, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত পড়া মানে মানুষ দেখায়নি, এরা কিন্তু দলিল। 5 ওয়াক্ত ফরজ, আপনি 5 ওয়াক্ত পড়লেন না, 1 ওয়াক্ত মানুষ ডাকলো একজন, তাই গেলেন, তাছাড়া গেলেন না।
আপনার ডাকা লাগবে কে? আল্লাহ ডাকিছে না? আজান দিচ্ছে, মুয়াজ্জিন ডাকতেছে, প্রত্যেকদিন 5 বার করি আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকতেছে না? আল্লাহ সব থেকে বড় এটা ঘোষণা দিয়ে দিয়েছে। আর আপনি কি করতেছেন? আপনার মতো আপনি কাজ করতেছেন। আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না। আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাক মানে কি? মুয়াজ্জিন ডাকতেছে কি নিজের কথা বলতেছে নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা বলতেছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকতেছে না? নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, ভালোর দিকে এসো। এটাই ভালো। নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কল্যাণ হয়, ভালো হবে, ভাগ্য খুলে যাবে। সেই জন্য নামাজের দিকে দেখতেছেন আপনি, সেদিকে আসলেন না। এটা কি? রিয়া। এক ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত জায়গায় এক ওয়াক্ত রিয়া হবে। এরকম লোক দেখানো যত ইবাদত করা হবে, দান সৎকার করলেও সেটা রিয়া হবে। রিয়াটাও অন্তরের রোগ দূর করতে হবে। আর একটা গুরুর মুগালাতা। এই গুরুর মুগালাতার মধ্যে অনেক মানুষ পড়ে গেছে আজকাল। নাউযুবিল্লাহ। সবাই খেয়াল করি, গভীর মনোযোগ দিয়ে শুনি, খুবই গুরুত্বপূর্ণ কথা চলছে। সম্মানিত হাজির মুসলিম মুসাল্লিবৃন্দ, খেয়াল করুন, গুরু শব্দটা তো ধোঁকা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ধোঁকার একটা সামগ্রী মাত্র। ধোঁকার সামগ্রী, অল্প সময় ধোঁকা। দেখেন কি, এই দেখেন আপনি ছোট ছিলেন, বড় হয়ে গেছেন। এই বড় হয়ে আপনি বিয়ে করেছেন, সন্তানাদি হয়ে গেছে। এরপরে কি ব্যবহার ভোগজাত করতেছেন, শেষ হয়ে গেছে। অল্প সময়ের জন্য আপনি ধোঁকাকেই ফিরে এসেছেন, মরণ হয়ে গেছে। সব ধোঁকা। আর দুনিয়ার জীবনটা অল্প সময়, যে কারণে ধোঁকা বলা হয়েছে। অল্প সময় ক্রীড়া কৌতুকের মতো। তো এই জন্য দুনিয়ার জীবনে ধোঁকায় রয়েছে মানুষ, কত প্রকারের মানুষ ধোঁকায় রয়েছে। দেখেন, মুক্তি কামনা করে। একটা জায়গায় আমি একটা কাজ করতেছি, এই কাজ করলে আমার মুক্তি হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দেবে, জান্নাত দিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি ধারণা করে, তার পেছনে কারণ থাকা লাগবে না, আল্লাহর আয়াত থাকা লাগবে, নবীজির হাদিস থাকা লাগবে। শুধুমাত্র কিছু কিছু হাফেজ সাহেব হয়ে শেষ হয়ে গেছে, আর কিছু করা লাগবে না তার, ওটা নিয়ে ব্যস্ত। সে এলেম শেখে না, ও মনে করতেছে আমি হাফেজ হয়ে গেছি, কোরআনের কিছু আর জানিনি। শুধুমাত্র কি জানি? কোরআন জানি, আরবি কোরআন। অর্থটাও কি জানতে হবে, অর্থটাও কি। সম্মানিত হাজরিন, এই হাফেজ সাহেবের কিছু কিছু হাফেজরা কি ভুল ধারণার মধ্যে আছে। এটা এই কারণেই জাহান্নামে যাওয়া লাগবে, এলেম না শেখে, হাসাদ হিংসা অন্তরের রোগগুলোতে থাকে, জাহান্নামে যাওয়া। এরপরে কি সুফি আছে, দরবেশ আছে, তারপরে নামাজি ব্যক্তি, শুধু নামাজ পড়ে, আর কিছু করে না, আর কিছু দরকার নেই। ইসলাম তো পরিপূর্ণ। আয়াতটা বলেছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা ফরজ, পরিপূর্ণভাবে। একটাও বাদ দিলে হবে না। একটাও বাদ দিলে আপনি ফরজ তরকের গুনাহ হয়ে যাচ্ছে। এবং এই ফরজ মানতে হলে শয়তান বাধা দেয়। যেগুলি বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রধান শত্রু। সম্মানিত হাজরিন, শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। ভালো কাজ করতে গেলে, ফরজ কাজ করতে গেলেও শয়তান বাধা দেয়। এই কারণে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, প্রত্যেকটা ফরজ আদায় করতে হবে। অহংকার সম্পর্কে আপনার জানতে হবে। অহংকার একটা রোগ, এই রোগ দূর করি, অহংকার দূর করি আপনার ভালোর দিকে আসতে হবে। অহংকার যেন আমার অন্তরে একটু না থাকে, এই সম্পর্কে জানা আপনার ফরজ এবং মানাও ফরজ। আগে জানা ফরজ, মানা ফরজ। অহংকার শুধু তাই না, 10টা রোগ দূর করতে হবে, আর 10টা গুণ অন্তরে ঢুকাইতে হবে। তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। তওবা করে ফিরে আসতে হবে, এই রোগের থেকে মুক্তি নিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। সবর, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর রাস্তায় ফিরে আসলে কষ্ট আছে, জেলখানার মধ্যে আটকে থাকতে বেদাকে নেই। 5 ওয়াক্ত নামাজ মানে জেলখানা। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট আছে না নাই?
আছে, একটু কষ্ট আছে, যেখানে থাকেন সেখানে নামাজ পড়তেই হবে। কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, আর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আপনার ইসলামের মধ্যে রেখেছেন, তওবা করার তৌফিক দিয়েছেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবসময় শুকরিয়া আদায় করতে হবে। শুকর আদায়ের মধ্যে শুকর আদায় করতে কিভাবে? দেল, চক্ষু, কর্ণ, শক্তি, মাল, গন্ধি মাধ্যমে শুকর আদায় করা। প্রত্যেকটা বিষয়ে শুকর আদায় করতে হবে, দিলের মাধ্যমে, মুখের মাধ্যমে। আরও তাওয়াক্কুল, আল্লাহর ভরসা করে থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস মানে সহি নিয়াতে কাজ করতে, প্রত্যেকটা জায়গায় সহি নিয়াতে কাজ করতে হবে, সঠিক আল্লাহর জন্য কাজ করতেছি। খৌফ, আল্লাহকে ভয় করতে হবে। রাজা, ক্ষমা ও বেহেশতে আশা করতে হবে। রাজা মানে কি? আশা করা। কার আশা করবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং বেহেশত দান করবেন, এই আশা করতে হবে এই আমল করার পরে। আর একটা মুহাব্বত করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ, এই তিন জিনিসের মুহাব্বত সবচেয়ে বেশি হইতে হবে। মুহাব্বত করতে হবে আল্লাহ তাআলাকে, রসুলকে, ঈমানদারদেরকে। একে অপরের প্রতি মুহাব্বত রাখতে হবে, কোনো হিংসা রাখা যাবে না। মুরাকাবা করতে হবে। জিক্রে কলবিকে মুরাকাবা বলে। জিক্রে কলবি, কলব ঠিক করতে হবে, আর কলবে জিকির, আর মুহাসাবা, হিসাব করতে হবে। কি কি আমল করতেছেন আপনি, কোনটা বাদ পড়েছে কিনা খেয়াল করতে হবে। এই আমলগুলো করলে আপনার অন্তরের রোগ দূর হবে এবং ভালো হয়ে যাবে। এই মানুষটা হবে সোনার মানুষ, নবীজির খাঁটি উম্মত। এই মানুষটা হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবসময় এই সকল অন্তরের রোগ দূর করে যেন সকল গুণগুলো, অন্তরের গুণগুলো আনয়ন করতে পারি, তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে দ্বীন ইসলামের সকল তথ্যগুলো ময়দানে প্রচার করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।